রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ফুলকপি বাজারে এখন প্রচুর, দামও অনেকটা কমের দিকে। আমি ফুলকপির একটি রেসিপি আজকে নিয়ে এসেছি। আমরা যে গতানুগতিকভাবে ফুলকপির ডালনা খাই তার থেকে একটু আলাদাভাবে এই রেসিপিটি তৈরি করেছি। দেখতে থাকুন কীভাবে বানিয়েছি। আমি প্রথমে ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখন বাজারে কপির দাম একটু নেমেছে, মাঝখানে সব কিছুই একেবারে অগ্নিমূল্য চলছিল। নুন হলুদ দিয়ে কপিগুলো আর একটু লঙ্কার ছিটে দিয়ে আমি এবার ভেজে নেব। আমি ফুলকপিগুলো পুরো তেলে, গরম তেলটা মাখিয়ে নিই, তাতে হয় কি পুরো তেলের কোটিংটা চলে আসে। এবার হালকা আঁচে এই তেলটা আস্তে আস্তে ছাড়তে থাকে আর এটাকে সেদ্ধ হতে থাকে। এইভাবেই আমি ফুলকপি ভাজি আর আঁচটা কমিয়ে দিই। এদিকে একটা মশলা দেবো, এর মধ্যে ধনে, লঙ্কা আর আদা, এটা শিলপাটায় বেটে পেস্ট তৈরি করব। ফুলকপিগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেল, তুলে রাখছি। লাল লাল করেই ভাজা হলো। এবার যে বাকি তেলটা আছে এতে আমি ডুমো ডুমো করে আলুগুলো ওই রকমভাবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভেজে নেব। এটা আলুর যে রসটা ছিল ওই রসটা আমি দিয়ে দিলাম, ওই থালার মধ্যে ছিল। এইভাবে আলুটাকে ওইভাবে তেলে ভালো করে কোটিং করে নিলাম আগে গরম তেলে দিয়ে। এবার আস্তে আস্তে আলুটাও কুক হবে আর তেল ছাড়তে আরম্ভ করবে, কিন্তু এটা খুব ধিমে আঁচেই করতে হবে, তবে ভিতরটা একেবারেই কুক হয়ে যাবে। এইরকমভাবে লাল লাল হয়ে আলুটাও ভাজা হয়ে গেল। এবার আমি যেই মশলাটা করেছি ধনে, শুকনো লঙ্কা, আদা, ওটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু কষিয়ে নেব আলুটা। নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি লঙ্কা বাটাও দিয়েছি, তবে এই কপির রান্নাতে একটু ঝাল না হলে ভালো লাগে না, ওই জন্য আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখানে ফুলকপিগুলো দিয়ে দিলাম, ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপি এই ঝোলেতেই সেদ্ধ হবে। এটা কিন্তু ঝোল নয়, এটা সেদ্ধ হওয়ার জন্যই দিয়েছি। এটা পুরো টানিয়ে নেব আমি। এখানে আমি কুকমির একটি মশলা নিয়ে এসেছি, ধোকা মশলা। এটা একটা বাটির মধ্যে নিলাম, জল দিয়ে গুলে নেব। যে ঝোলটা দিয়েছিলাম সেই ঝোলটা পুরো টেনে গেছে, আমি টানিয়ে নিয়েছি। এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম। এখন এই সময় কড়াইশুঁটি দিলে ভাপে একটু মজে যায়, আর আগে দিলে একদম শক্ত হয়ে যায়, ওই জন্য আমি শেষ বেলাতেই দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। এবার এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এটা বেটে নেব। বেটে নিয়ে এখানে যখন ওই ঝোলটা টেনে তেল ছাড়বে তখন এই গরম মশলার মধ্যে বেশ খানিকটা জল, যেটা আমি ঝোল হিসেবে ব্যবহার করব, ওই মশলা সমেত দিয়ে দিলাম। এটাই হবে ফুলকপির ঝোল। এটা খুব ভাল লাগবে খেতে। এদিকে গরম মশলার একটা গন্ধ, প্লাস এই বিভিন্ন মশলা, ফুলকপি, আলুর যে জুস সব একসাথে মিশে খুব ভালো একটা ঝোল তৈরি হয়। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব, যত ফুটবে তত টেস্টি হবে। এবারে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা, ঘন মশলাটা
এই ধোকার মিক্স মশলা, এটা দিয়ে আমি একটা ধোকার মতো চাপড়ি ভেজে নেব, বড়া নয়, চাপড়ি, যার একদিকটা ভাজা হবে আর একদিকটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে। ওই পাশে আমি বসিয়ে দিয়েছি দোকান মশলার তেল দিয়ে, এখানে কড়াইতে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দেওয়ার পরে জল দিয়ে ঢেকে দিলাম। এতে হবে কি ভালো করে ছেড়ে আসবে আর ভালো মতো রান্নাও হবে। এটা পুরোটা এরকম কড়া ভাজা হয়, নিচটা এমনি হালকা একটু কাঁচা কাঁচা থাকবে আর উপরটা কড়া ভাজা, এতেই পুরোটা কুক হয়ে যাবে এটা কড়া ভাজার জন্য। এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এটা যে ধোকা একটাই বানিয়েছি, পরে পরিবেশনের সময় আমি কেটে কেটে দিব। ধোকাটাকে ভালো করে এই কপির ডালনার সঙ্গে সেদ্ধ করে নেব, দিয়ে এখানে একটু সর্ষের তেলে আমি জিরে দিলাম। জিরেটা কিন্তু একদম বেশি ভাজা যেন না হয়, জিরেটা হালকা ভাজলে এর একটা সুন্দর গন্ধ থাকে, কিন্তু বেশি পুড়ে গেলে এই গন্ধটা আরও বিচ্ছিরি হয়ে যায়। ওই জন্য যখন একটু হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে জিরে ভাজাটা হয়ে আসবে, ওই তেলটা সমেত জিরে ভাজাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ঘি দেবো আমি, ঠিক এটার মধ্যে ধোকাটার উপরে একটা একটুখানি ঘি দিয়ে দেবো, যাতে ওটাই মেল্ট হয়ে ধোকাটাকে ছড়িয়ে দেয়। ঘিটা দিয়ে দিলাম, এটা আমি আর ঘাঁটবো না। পরিবেশনের সময় এই অবস্থায় কেটে কেটে গ্রেভির সঙ্গে পরিবেশন করব। এটা একটা অন্য ধরনের রেসিপি, আশা করি সবার ভালো লাগবে।